ডলার শুধু আমেরিকান মুদ্রা নয়, পুরো দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত টাকা। কিন্তু জানেন কি এই ডলার কোথায় আর কিভাবে তৈরি হয়? আজ আমরা ঢুকে পড়ব সেই গোপন ফ্যাক্টরিতে। দেখব কিভাবে এক টুকরো বিশেষ কাগজ ধীরে ধীরে বদলে যায় আসল ডলারে। চলুন আজ দেখি ফ্যাক্টরিতে ডলার কিভাবে তৈরি হয়। এটা শুধু কাগজ আর কালি নয়, এটা এক বিশাল বহুস্তরের উচ্চ নিরাপত্তার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া। প্রতিদিন লক্ষ কোটি ডলার ছাপানো হয় এমন এক জায়গায় যেখানে প্রতিটি কাগজের পাতার ওজন থেকে শুরু করে প্রতিটি ন্যানো লাইন সবকিছু হিসাব করে দেখা হয়। আজ আমরা ঢুকে পড়ছি যুক্তরাষ্ট্রের মানি ফ্যাক্টরি ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর ভিতরে, যেখানে জন্ম হয় আপনার আমার পরিচিত ডলার ও মুদ্রার। 1792 সালে মার্কিন সরকার কয়েনেজ অ্যাক্ট পাশ করে, তখন থেকে ডলারের যাত্রা শুরু। প্রথমে ডলার ছিল সোনা ও রূপার কয়েন। 1861 সালে গৃহযুদ্ধের সময় প্রথম কাগজের ডলার ছাপা হয়। সবুজ রঙের কালি টেকসই ছিল, তাই নোটের রঙও হয় সবুজ এবং নাম হলো গ্রিনব্যাক। আমেরিকার কাগজের টাকা ফেডারেল রিজার্ভ নোট ছাপা হয় ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর ভেতরে, আর কয়েন বানায় ইউএস মিল্টে। কত নোট ছাপাতে হবে, কোন কোন ডিনোমিনেশন লাগবে, এই প্রিন্ট অর্ডার দেয় ফেডারেল রিজার্ভে। উৎপাদন শেষে নোটগুলো ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এ থেকে সরাসরি ফেডারেল রিজার্ভের ক্যাশ অফিসে যায়। সেখান থেকে বাণিজ্যিক ব্যাংক, এটিএম, আপনার মানি ব্যাগ এভাবেই প্রচলনে আসে। এটি সাধারণ কাগজ নয়, ডলারের কাগজ আসলে 75% কটন ও 25% লিনেন ফাইবারের বিশেষ সাবস্টেক। এই কাগজেই থাকে সূক্ষ্ম নিরাপত্তা ফাইবার। $5 ও তার উপরের নোটে কাগজের ভেতরেই এমবেড থাকে ওয়াটারমার্ক আর সিকিউরিটি থ্রেড। সাধারণ প্রিন্টার পেপারে এটা সম্ভবই নয়। শীট আকারে ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এ আসে। প্রতিটি শীট ট্র্যাক করা হয় যাতে এক টুকরো হারিয়ে না যায়। ডিজাইন করতে কয়েক মাস সময় লাগে। প্রেসিডেন্টের ছবি, ভবন, প্রতীক সব হাতে খোদাই করে বানানো হয়। মাইক্রো টেক্সট যোগ করা হয় যা খালি চোখে দেখা যায় না। প্রতিটি নোটে থাকে লুকানো চিহ্ন, যা নিরাপত্তার জন্য। ডলার বিলের ডিজাইন কেবল সুন্দর করার জন্য নয়, এটা নিরাপত্তা স্থাপত্য। পোর্ট্রেট, ভেনিয়েট, বর্ডার, মাইক্রো প্রিন্টিং, জটিল লাইন ওয়ার্ক সবই এমনভাবে করে যে অনুকরণ করা কঠিন। 1929 সাল থেকে আজকের পরিচিত স্ট্যান্ডার্ড সাইজ 6.14 ইঞ্চি ইন্টু 2.61 ইঞ্চি এবং এক এক ডিনোমিনেশনে আলাদা রং, টোন ও ফিচার যুক্ত থাকে। ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর মাস্টার ইনগ্রেভাররা ইস্পাত প্লেটে সূক্ষ্ম খোদাই বানায়। এটাই ইন্টাগ্লিও প্লেট। এই খাজে ধরা কালি চাপের মাধ্যমে কাগজে তুলির মতো উঁচু নিচু টেক্সচার তুলে আনে, যেটা আপনি আঙ্গুলে রেইডস প্রিন্টার হিসেবে বুঝতে পারেন। অনেক বছর ধরে এক এক শিটে 32টা নোট থাকতো। 2014 থেকে ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এ 50 সাবজেক্ট শিটে যাওয়া শুরু করে। নতুন মেশিনে একসঙ্গে বেশি নোট, কম অপচয়, বেশি দক্ষতা। বর্তমানে নির্দিষ্ট ডিনোমিনেশনে 50 সাবজেক্ট শিট ব্যবহৃত হতো, আর বাকিগুলোতে 32 সাবজেক্ট। এই লম্বা জায়ান্ট মেশিন লাইনে নাম্বারিং থেকে প্যাকিং পর্যন্ত চলে। আগে এক শিটে একটা ত্রুটি থাকলে পুরো শিট বাতিল করা হতো, এতে করে বড় অপচয় হতো। সিঙ্গেল নোট ইন্সপেকশন প্রযুক্তি দিয়ে এখন এক একটা নোট আলাদা করে স্ক্যান গ্রেড করা হয়। ফিট নোট উদ্ধার করা যায়, আনফিট নোট নষ্ট হয়। এতে মিলিয়ন মিলিয়ন নোট বাঁচে, খরচও কমে। শিট কাটার পর নোটগুলো স্ট্যাব, বান্ডল, ব্রিক, প্যালেট এই ধাপগুলো সংগঠিত হয়। এরপর কাঠামোবদ্ধ নিরাপত্তা প্রোটোকল মেনে ফেডারেল রিজার্ভ এর ক্যাশ অফিসে পৌঁছে যায়। সেখান থেকে বাণিজ্যিক ব্যাংক, এটিএম এ বিতরণ হয়। আপনার হাতে থাকা নোট যা যা দেখে সত্যতা যাচাই করবেন। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, রেইডস প্রিন্টিং, মাইক্রো প্রিন্টিং, কালার শিফটিং ইল্ক এইসব আসল নোটের সিগনেচার। পুরনো ডিজাইনও বৈধ, কিন্তু নতুনগুলোর সিকিউরিটি আরও উন্নত। $100 নোটে আছে নীল 3D সিকিউরিটি রিবন, আর কালার শিফটিং বেল ইন ইল্ক ওয়েল নোট একটু কাট করলেই ঘন্টা সোনালি সবুজ ঝলকে ওঠে। সাথে মাইক্রো প্রিন্ট, বড় পোর্ট্রেট, সব মিলিয়ে জালিয়াতির বিরুদ্ধে শক্ত দেওয়াল। সব নোট একই সাইজ, 6.14 ইঞ্চি ইন্টু 2.61 ইঞ্চি। গড়ে ওজন প্রায় 1 গ্রাম। ডিনোমিনেশন ভেদে লাইফ স্প্যান আলাদা। $1 প্রায় 7.2 বছর আর $100 প্রায় 24 বছর পর্যন্ত টিকে যেতে পারে। এটা গড় হিসেবে। ব্যুরো অব ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর দুটি মূল কারখানা ওয়াশিংটন ডিসি ও ফোর্ট ওয়ার্থ, টেক্সাস।
আধুনিকায়নের অংশ হিসেবে মেরিল্যান্ডের বেলসভিলে একটি নতুন কারেন্সি প্রোডাকশন ফ্যাসিলিটি নির্মাণাধীন। নিরাপত্তা, দক্ষতা এবং পরিবেশ বান্ধব অপারেশনের পরবর্তী ধাপ। এক একটা ডলার শুধু টাকা নয়, এর ভিতরে লুকিয়ে আছে প্রযুক্তি, ইতিহাস আর নিরাপত্তা। আজ আপনি দেখলেন এক টুকরো কাগজ কিভাবে প্রতিরক্ষার দেওয়ালে ঘেরা হাইটেক ডলার হয়ে ওঠে। এমন আরও ইন্ডাস্ট্রি ডিপ ড্রাইভ চাইলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।